আমি বাবু এত হাত ব্যথা করে ডাল বাটতে পারবো না। এত যখন বড়া খাওয়ার স্বাদ, নিজে হাতে বেটে নে না। আমি এই দেখ শুধু, এই তোর জায়গা। আমি তো ছোট মানুষ, আমি কি পারি বলো দিদি? শিলের ওজন তো আমার চেয়ে ভারী। ইচ্ছে করছে এই শিলগুলো দিয়ে মাথাটা পরে ফাটিয়ে দিই। আমার নাতি থেকে চাকরি দেওয়ার কেউ নেই, সেই বুড়ো বয়সে আমাকেই চা করতে হচ্ছে। আমার অবশ্য বয়সে গাছ পাথর নেই। এই খেয়েছে ঠাকুরদা। ঠাকুরদা রান্নাঘর থেকে চা করে নিয়ে ওর কর্তা বাবাকে সর্বনাশ করেছে। এবার যদি কাপ ভেঙেছে তো মেজমা আমার ভেঙে ছাড়বে। মেজমা এদিকে আসে। কি হয়েছে নাকি? আমি কিছু করিনি। ও মারে, বলি ভূত আছে বলে কি মাথা কিনে নিয়েছে? মাথা কিনে নিয়েছে আমার। শহর থেকে আনা এই কাপ প্লেটের মধ্যে যদি এখনো দুখানা হয়েছে না, তাহলে আমি একেবারে। আপনারা কি গেলে তো আমার যাবে, আমার যাবে। ও মারে, ইচ্ছে করছে এই গরম চা মাথায় ঢেলে দিই। বাপরে বাপ, আমারই খাচ্ছিস, আমারই পড়ছিস, আবার আমাকে শাসাচ্ছিস তুই। কি হচ্ছে মেজ বৌমা? কে? কি হচ্ছে মেজ বৌমা? ঠাকুরদা একটু চাই তো বানিয়েছেন, ওইভাবে কেউ কথা বলে? বুড়ো মানুষ, বুড়ো ভূত। ও মারে, বুড়ো? হ্যাঁ বুড়ো। কেন বলবো না বলতে পারেন? কেন বলবো না বলতে পারেন? এই আপনার এই বুড়ো ভূত ঠাকুরদাকে যখনই আমি মোহরের কথা জিজ্ঞেস করি, তখন সে তো কানেই শুনতে পায় না, সে তো শুনতেই পায় না, সে তো কিছু জানেই না, কিচ্ছু মনে হয় না তার। আমারে তা কাজ করুন না, ওই বুড়োটাকে বলুন যে আমাকে ওই মোহরের সন্ধানটা দিয়ে দিতে। তাহলে তার খেদমত করার জন্য আমি 4-5 লোক রেখে দেব। দেখি দেখি আমার পেলা দিন তো, দিন আমার পেলা, দিন এটা আমাকে দিন। যা ভেতরে যা, দাঁড়া, বাড়িতে পা রাখার আগে তোকে আমি শোধু করে দিই, নাহলে তো তোর কিছুই মনে পড়বে না। এখানেই তোর আসার কথা ছিল, যা। কি ভেবেছেন? আমার পেয়ালা, আমার পেয়ালা না। হের কোন্দল,
আপনার একটু থামুন রে বাপু। এই তো আপনাদের সৌদামিনী চলে এসেছে। সৌদামিনীর সংসার, এই যে সৌদামিনীর সংসার। তা এতদিন পরে যে এলাম, আপনারা আমাকে বরণ করবেন না? সদু, অমন প্যাঁচার মতো আমার দিকে তাকিয়েছো কেন বাপু? নিজের বউকে নিজেই ভুলে গেলে? এ ছোদ্দা, এ তো পুরো সদু দিদির মতন কথা বলছে। সর্বনাশ! এমন কোকিরতে কে করলো? আমার ছবিতে মালা কেন? আমি কি এখনো মরেছি নাকি? নাকি কেউ আমাকে মেরে দেওয়ার চেষ্টা করছে? হ্যাঁ, না 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 না, এই সম্ভব না, কিছুতেই না। সেদিনই তো সব শেষ হয়ে গিয়েছিল। বাবা, ইয়া মোটা একটা গোফ, চোখে এত বড় বড় চশমা। তুমি এত বুড়ো হয়ে গেল নবাবপুত্তর? নবাবপুত্তর, নবাবপুত্তর ওঠো। এই ডাক এই বাচ্চা মেয়েটা কি করে জানলো? বাবা, মুখে তো রানী দেখছি। দেখি একবার পেন নাম করে নি, পাপ পুণ্যি বলে একটা ব্যাপার আছে তো। কে বাছা তুমি? ডাক্তারবাবুকে পেন নাম করছো? বাবা, উনি আবার ডাক্তারও হয়েছেন? সেই যে মতে ফিরেছিল সেটা এখনো যায়নি। তা আমি তো পেন নাম করবই, কিন্তু তুমি কি শুনি? ওই ডাক্তারবাবুর বউ। তাই ভাবি, একে তো আগে কখনো দেখিনি। তুমি ডাক্তারও হয়েছো, আবার সতীনও নিয়ে এসেছো। আগের পক্ষকে ভুলে গেলে বুঝি? শোনো, তুমি কিন্তু এরপর থেকে আমাকে দিদি বলে ডাকবে, কেমন? ডাক্তারিতে তো শিখলাম মানুষ মারা গেলে আর ফিরে আসে না, কিন্তু এই মেয়েটা যা করছে তাতে সব উলট পালট হয়ে যাচ্ছে। তো শুধু ফিরে তো আসতে পারে না।
এই তবে কে? আমি এবার কিন্তু চলে এসেছি। আমি হলাম প্রথম পক্ষ, শুক্ল পক্ষ। আমার অধিকার কিন্তু সব থেকে বেশি। বড় মা, আপনার শরীর ভালো আছে তো? তা এতক্ষণ ধরে কি আমি এখানে দাঁড়িয়ে থাকবো, নাকি আপনি আমাকে বরণ করবেন? এও কি সম্ভব দাদু? বেশ হয়েছে এদের। এই অকাল কুষণ্ডগুলো কেন যে আমার মূর্তি স্থাপন করতে গিয়েছিল, না দেয় ধূপ না দেয় বাতি। এদের সাথে মজা হওয়াই ভালো। আরো খাবি খা, আরো খাবি খা, আরো মজা হবে। এবার শুধু মিনি হল, বগলা মোহরের চেয়েও বড় রত্ন পেয়েছে। শুধু মিনি হয়ে যা, মিনি হয়ে যা। ও মাই গড, where am I? এটা খেজুরটে, রাইট? কিন্তু আমার শুটিং এর ইউনিট কোথায়? আমাকে একটু বলতে পারেন? ও ধানা বাবা, বলছি কি বলছে সব? কিছু তো বুঝতে পারছি না। এই তো মিনি, বেবি মিনি পরপর হিট ছবি করেছে। বেবি মিনি, ওই তো বেবি সইদা আমাদের। আরে ফটোগুলোকে দেখ, আমাদের সবার ছবি তুলুক বেবি মিনির সঙ্গে। আরে চল চল চল। কি বললি ধানা? নায়িকা? তা নায়িকা যখন তাহলে এখানে এসে সদুর মতো কথা বলছে কেন? বেবি, আমার বেবি কোথায় গেল লোকু? এখানে আমার বেবির কেউ টেক কেয়ার করে না। একবার শুধু আমার বেবিকে আমি খুঁজে পাই, সোজা নিয়ে চলে যাব আমি কলকাতা। বেবি, লোকু বেবি। আমার হিরোইন কোথায় গেল? কেউ কি দেখেছে মিনিকে? বেবি লোকু। এই দেখেন, এ তো সময় নষ্ট হচ্ছে কেন? সময় নষ্ট হলে কিন্তু আমার লস হয়ে যাবে, আর দেখেন লস হলে কিন্তু আমি বরবাদ হয়ে যাব। হ্যাঁ, এ প্রোডাকশন প্রোডাকশন, এ মিনিকে ঢুঁড়ো। দেখেন দেখেন, যদি শুটিংটা শুরু না করা যায় না, এই বেড়া চাপা থেকে আমার লাশ কলকাতায় যাবে। আপনি দয়া করে সব কথা কুকথা বন্ধ করুন। আমি দেখছি তো, আরে বাবা, কেউ কি গেছে মিনিকে খুঁজতে গেছে? খুঁজতে গেছে মানে? আমার বেবি এখানে মিসিং, আর আপনারা লস প্রফিটের কথা বলছেন? একবার আমি মিনি বেবিকে খুঁজে পাই, আপনাদের সবাইকে আমি কোর্টে নিয়ে যাব। এই আমি টেল করলাম। শুনুন, দেখো দেখো, বলছিলাম যে এখন তো মাথা গরম করলে চলবে না। এখন ঠান্ডা মাথায় মিনিকে খুঁজে বার করতে হবে। আমি বলছি, দেখো মিনিকে সবাই চেনে, তাই মিনি যেখানে যাবে সবাই ওর পেছন পেছন নিশ্চয়ই যাবে, তাই আমাদের খুঁজতে কোনো অসুবিধা হবে না। দাদা দাদা, বলছিলাম যে একটু দয়া করে চলুন না, নতুন রাস্তা চিনি না। চল চল চল। লোকু। হ্যাঁ বেবি, বেবি, আমার বেবি, বেবি। মারে, আমার কথা হচ্ছে, তুমি যদি নায়িকাই হও তাহলে এখানে এসো কেন? হ্যাঁ, এখানে তো এখন যাত্রাপালা হয়নি। এখানে তো এসব পালা টালা অনেক কাল আগেই উঠে গেছে। হ্যাঁ মিনি, এবার তুই সদু হয়ে যা।
সেসব আমার জানা আছে মেজমা। শুধুর মতো কথা বলছে কেন? আমাকে মেজমা বলে ডাকছো কেন? পথে আসার সময় সদুর সম্পর্কে কিছু শুনেছে মনে হয়। দনা দনা, লোকজন ডেকে একে বের কর। সদু, তুই আবার মিনি হয়ে যা। একে এক্ষুনি বের কর। আমার কিন্তু সব ভালো ঠেকছে না। হ্যাঁ, বের করে কে শুধু বেড়াচ্ছে বা যেরকমই মাইলস্টোনটা কোথায়? ওখানে তো আমার মাম্মি পাপা আমার জন্য ওয়েট করছে। আমাকে তো খেজুর টেকে যেতে হবে। যাক বাবা, নিশ্চিন্তি হওয়া গেল। শুধু নয়, ও মারে, সে তো বুঝলাম যে হলো বেবি মিনি। তা একেবারে তো সদুর মতন। না না, এই সম্ভব না। 15 বছর কেটে গেছে। মেয়েটা অভিনেত্রী তো, তাই হয়তো মজা করছে। আমাকে এই মাইলস্টোনটার কাছে নিয়ে চলুন দেখি। যাবি কি রে? তোকে তো বদলা নিতে হবে। তোকে মেরে ফেলে তোর ওপরে চোটপাট নিচ্ছে। না না না, তো যাওয়া হবে না। তুই এদের ওপরে প্রতিশোধ নিবি। হ্যাঁ, এই নে, শুধু হয়ে যা, শুধু হয়ে যা। মিনি বেবি, মিনি বেবি। আমি ঠিক শুনেছি গাঁয়ের লোকের কাছ থেকে যে মিনি বেবি এইখানে আরে সরে যান তো, সরে যান। মিনি বেবি এখানে ঢুকেছে। ওই তো মিনি বেবি। ও মাই গড, সো মিডল ক্লাস। লোকো বেবি, তপতি বেবি এখানে কি করছে? হ্যাঁ সত্যি তো, কি করছে এখানে? মিনি বেবি, বেবি মিনি বেবি, তুমি এসব কি টক করছো? লোকো মানে হ্যাঁ, কি টক করছো? আপনারা সবাই কারা? আর আমি আমার শ্বশুর বাড়ি পিঠে ছেড়ে কেন যাবো শুনি? দাদু দেখো না কি বলছে। ওনারা নাকি আমাকে নিয়ে চলে যাবেন। তা তুমি কেন কিছু বলছো না? অমন করে ডেকো না গো। আমার যে দিদি ভাইয়ের কথা মনে পড়ে। এই বয়সে ওর কথা মনে পড়লে আমি আর বাঁচবো না। বাড়ি শুদ্ধ লোকে কি হয়েছে বলো তো? সবাই এমন করে দেখছেন কেন আমার দিকে? মিনি, কি হয়েছে মা তোর? তুই চিনতে পারছিস না আমাদের? ও মা, আপনাদেরকে আমি কি করে চিনবো? মিনি বেবি। আর আপনারা আমাকে মিনি কেন বলছেন? আমার নাম তো সদু, সৌদা মিনি। আমি তো এই বাড়ির বউ। ওই দেখুন, আমার ছবি টাঙানো আছে। মালাখানা পড়েছে কে জানে, যেন আমি
মরে গেছি বাপু। সবাই কি চোখের মাথা খেয়েছে? বিকল এক লস, পুরো লস। পরিচালক সাহেব, এবার যমজ বোনের গপ্প নিয়ে না ছবি হিট করতে হবে। আপনি একটু থামবেন? আপনি শুনতে পেলেন না উনি মারা গেছেন? ছবিতে যে আছেন উনি মারা গেছেন।